ঢাকা মালের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সরাসরি জাহাজে চালু হচ্ছে। সম্প্রতি এমন তথ্য জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার। এতে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি বাড়বে রেমিটেন্স প্রবাহ। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্যবসার অপার সম্ভাবনাময় দেশ মালদ্বীপ। বিশ্ব পর্যটনের পাশাপাশি দক্ষিণ এশিয়ার ব্যবসায়িক অঞ্চলে অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রটি। পর্যটনের এই দেশটিতে নিত্য প্রয়োজনীয় সবকিছুই বাইরের দেশ থেকে আমদানি করা হয়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। অথচ ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ এই নৌপথে অন্যান্য দেশ সরাসরি পণ্য সরবরাহ করলেও বাংলাদেশের সাথে নেই সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা। বর্ষা চুক্তি নিয়ে উভয় দেশের মধ্যে কার্যক্রম চালু রয়েছে। উভয় দেশ একমত হলে আশা করা যায় এই চুক্তিটি স্বাক্ষর হবে এবং উভয় দেশের মধ্যে সরাসরি জাহাজ চলাচল চালু হবে। এক্ষেত্রে জাহাজ যদি সরাসরি বাংলাদেশ এবং মালদ্বীপের মধ্যে চলাচল করে, উভয় দেশের মধ্যে যে ব্যবসা বাণিজ্য সেটি দ্রুত বৃদ্ধি পাবে। তাই সমুদ্র পথে বাণিজ্য শুরু হলে বাংলাদেশ থেকে মালদ্বীপে বহুমুখী পণ্যের রপ্তানি বাড়বে বলে মনে করা হচ্ছে। উভয় দেশের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়, সেক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট এবং সরাসরি যে ব্যবসা বাণিজ্য সেটি অবশ্যই বৃদ্ধি পাবে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। গেল বছর বাংলাদেশ থেকে প্রায় $400 মিলিয়ন পণ্য রপ্তানি করা হয় দেশটিতে। ঢাকা মালের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার এই উদ্যোগ উভয় দেশের বৃহত্তর বাণিজ্যের সহযোগিতার পথ আরো প্রশস্ত করবে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।